আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমরা কি ভালো আছি? একটি প্রশ্ন না করলেই নয়। দুর্নীতি যখন একটা দেশের শীর্ষ স্থানে থাকে, তখন সেই দেশের জনগণ কখনো শান্তিতে বা সুখে বসবাস করতে পারে না। আজকে দেখেন, গ্যাসের দাম যেভাবে 1300 টাকার গ্যাস যেভাবে 2400 টাকা হয়েছে, এটার কৈফিয়ত কে দেবে? সাধারণ জনগণ না সরকার? দেশের এই দুর্নীতিটা বন্ধ করবে কে? আজকে তো আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নেই, বা আওয়ামী লীগ সরকার নাই যে সিন্ডিকেট চালাবে। তাহলে এই কর্পোরেট কারা, যারা এই দেশকে অস্থিতিশীল করতেছে? আমরা সকলে মিলে আওয়ামী লীগের দোষ দিচ্ছি, কিন্তু আওয়ামী লীগ যখন ছিল তখন তো গ্যাসের দাম বাড়তেন, ছেড়ে ধামাচাপা দেওয়ার জন্য আলুর দাম বাড়াতেন, ছেড়ে ধামাচাপা দেওয়ার জন্য পেঁয়াজের দাম বাড়াতেন। কিন্তু আজকে দেখেন, গ্যাসের দাম বৃদ্ধির সাথে সাথে ময়দার দামও 200 টাকা বস্তা প্রতি বেড়ে গেছে, যেটা আমি জানি না। তাহলে এই বৃদ্ধির কারণটা কি? কে বাড়ায়? এর পিছনে কারা জড়িত? আপনি দেখেন, একটি গ্যাসের যে ডিপো আছে, উনি যদি পার গ্যাসের বোতলে 600 টাকা চুরি করে, তাহলে সে 1000 বোতলে কতগুলো টাকা চুরি করে? তাকে জরিমানা করে 10,000 টাকা। তো সে চুরি করবে না কেন? 1 কোটি টাকা দুর্নীতি করে তাকে যদি জরিমানা 1 লাখ টাকা দিতে হয়, তাহলে সে তো দুর্নীতি করবেই। তাকে যদি 1 কোটি টাকা দেয়, 5 কোটি টাকা জরিমানা করা হতো, তাহলে সে কখনো দুর্নীতি করতো না। এটাই বাস্তব। আসলে আমাদের যারা এই যে ম্যাজিস্ট্রেট আছেন বা প্রশাসন আছেন, তাদের দায় সবচেয়ে বেশি। এরাই বড় দুর্নীতিগ্রস্ত। এদের দুর্নীতি সবার আগে ধরা দরকার। ধন্যবাদ সবাইকে।